প্রত্যেকটা মানুষ খুবই পরিশ্রম করে তার বিজনেসটাকে বড় করতে চায়। আমিও আমার জমানো কিছু সঞ্চয়, যেটা আমি আমার টিউশনের টাকা থেকে একটা এনজিওতে জমাতাম, সেখানে রাখি। তো আমার ওইখানে মোটামুটি প্রায় 20,000 টাকার মতো সঞ্চয় হয়। তো এটা আমি আমার বিপদ আপদের জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে সেটা আমি উঠায় নিয়ে এসে আমার বিজনেসটাকে বড় করতে চাচ্ছিলাম, কিন্তু কাস্টমারের কাছ থেকে আমি এত বড় প্রতারণার শিকার হব তা আমি কখনো কল্পনা করতে পারি নাই। কাস্টমারদের কিভাবে বিশ্বাস করব আমরা ছোট ছোট উদ্যোক্তারা, তা বলে বোঝাতে পারবো না। আমার বেশ কিছু টাকা ফিল্ডে বাকি ছিল, তো সেই টাকাগুলো উঠতেছিল না। তো আমি আমার যে সঞ্চয়টা ছিল সেটা আমি তুলে নিয়ে আসি, যে বিজনেসটাকে আরেকটু বড় করব, ঈদের আগে একটু বেশ কাপড় উঠাবো। তো আমার কিছু রেগুলার কাস্টমার আমার কাছ থেকে বাকি কিছু ড্রেস নেয়। তো এখন আমার ফিল্ডে প্রায় 15,000 টাকার মতো বাকি আছে। তো বাকি দেওয়াটা তো অন্যায় না, এক সপ্তাহের জন্য বা 10-12 দিনের জন্য বাকি দেওয়া যায়। যেহেতু আমি বাসায় বিজনেস করি, আর বাসায় বলতে একটু বাকি হবে, যারা পরিচিত তাদের তো বাকি দিতেই হবে। তাই বলে যে কাস্টমার আমাকে এইভাবে ঠকাবে আমি তা কখনোই কল্পনা করতে পারি নাই। আমার একটা রেগুলার কাস্টমার যে সবসময় আমার কাছ থেকে 2-3টা করে 3 পিস নেয়, এবার সে একটা দামি 3 পিস আমার কাছ থেকে নেয়, যেটার দাম 1800 টাকা। মজুরি বাবদ আপনার 2000 টাকা, যেহেতু আমি মজুরিটা একটু কম রাখি। তো উনি আমাকে বলছে যে আপু আমি এক সপ্তাহের মধ্যে আপনাকে টাকাটা দিয়ে দিব। আমি ওনাকে বলছি যে ভাইয়া কোনো সমস্যা নাই, আপনি আমাকে দিবেন। উনি ওনার ওয়াইফের জন্যই নেয় সবসময়। তো উনি আমার টাকা তো দেয় নাই, বরঞ্চ আমাদের বাসার আরও অনেকের কাছ থেকে আপনার 5,000, 2,000, 10,000 এরকম করে, এবং 2 মাসের ভাড়া আটকায় সে আজকে পালায়া যায়। বলতে 16 তারিখে পালায়া যায়, আমি 17 তারিখে বয়স দিচ্ছি। আমার মনটা খুবই খারাপ, কারণ ওনার কাছে আমি 1800 টাকা পাবো, আর এই 1800 টাকা ধরতে গেলে আমার প্রায় 30-35 হাজার টাকার যে কাপড় সেল করে যে প্রফিটটা হতো সেটাই ওনার কাছে চলে গেছে। কারণ আমরা বাসায় বিজনেস করি, প্রত্যেকটা ড্রেসে আমাদের কখনো 60 টাকা, 70 টাকা, 100 টাকার মতো করে প্রফিট থাকে, তার বেশি থাকে না। তো আমার মনটা অনেক খারাপ, ভিডিও করতে ইচ্ছা করতেছিল না। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কিভাবে আমি এত বড় প্রতারণার হাতে পড়লাম বা এইভাবে ঠকে গেলাম। আপনারাও যারা বাসায় বিজনেস করবেন একটু সাবধান। আর এই যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো এখন আমার কাছে বর্তমানে আছে। আমি কিন্তু অনেক ড্রেস নিয়ে আসছিলাম, তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন ওগুলো কিন্তু প্রায় সেল হয়ে গেছে। তো যেগুলো যেগুলো আছে, তো ভাবলাম একটু কাট করে ওই ড্রেসগুলোই আপনাদের সাথে শেয়ার করি। মনটা অনেক খারাপ, কিছুই ভালো লাগতেছিল না, সকাল থেকে আমার মনটা অনেক খারাপ। তো আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তুমি টেনশন করো না, কারণ তুমি 9টা মাস খুবই টেনশনের মধ্যে ছিলা, অনেক কষ্টে ছিলা। তো 9 মাস পর যেহেতু তুমি একটু হাসি খুশি হয়েছো, কারণ আমার হাজব্যান্ডের জব লাগছে। তো আলহামদুলিল্লাহ আমার দিন ফেরতের সময় লাগবে না। তারপরেও যেহেতু আমার এত কষ্টের টাকা, সেই টাকাটা সম্পূর্ণ যেটা আমি মনে করেন যে পরিশ্রম করে প্রফিট হতো সেটাই উনি নিয়ে চলে গেছে। তো আমাদের বাসায় আবার 3 তলায় যায়, একটা কাস্টমার ইমার্জেন্সি বাড়ি যাবে, আমাকে ফোন দেয়। তো আমি মাত্র 15 পিস কাপড় নিয়ে ওনার বাসায় আসি। উনি ওইখান থেকে বেছে একটা 3 পিস নেয়, যে এইটা উনি ওনার শাশুড়ির জন্য নেয়। এবং রাত্রে আরও 3টা 3 পিস সেল হয়। এই যে এই তিনটা কিন্তু আমার ফুপা নিয়েছে আমার ফুপুর জন্য। উনিও বাড়ি থেকে আসছিল ডাক্তার দেখাতে, তো তাকে দিয়ে দিলাম। আর এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এই যে যেখানে টিক দেওয়া এই ড্রেসগুলো আমার কিন্তু সেল হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।